ওয়েলকাম টু আইডিএলসি ফাইন্যান্স অলিম্পিয়াড 2.0। একটা কোম্পানির বেসিক ফাইন্যান্স সম্পর্কে ধারণা রাখতে আমাদের তিনটা বেসিক ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে জানতে হয়। প্রথমটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। নাম শুনে বোঝা যাচ্ছে যে একটা কোম্পানি ইনকাম সম্পর্কে আইডিয়া দিচ্ছে। এই স্টেটমেন্টের একটা অংশে থাকে সেলস, অর্থাৎ বিক্রি বাট্টা করে কত টাকা কোম্পানিতে আসছে। অন্য অংশে থাকে এক্সপেন্সেস লাইক কস্ট অফ গুডস সোল্ড, ট্যাক্স এটসেট্রা। আমরা যখন এই সেলস থেকে এক্সপেন্সগুলো বাদ দিয়ে দিই তখন আমরা নেট প্রফিটটা পেয়ে যাই কিংবা নেট ইনকামটা পেয়ে যাই। তো একদম সাদামাঠাভাবে আমরা বুঝতে পারছি যে নেট ইনকাম স্টেটমেন্ট দিয়ে আমরা কোম্পানি লাভ করছে না লোকসান করছে সেটা জানতে পারছি। এটাকে আরও চাইলে ভেঙে ভেঙে লেখা যায়, যেরকম স্যাম্পল নাম্বার 2-তে দেখতে পাচ্ছি। আমরা ভেঙে ভেঙে লিখলে কি সুবিধা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের গ্রস প্রফিট হচ্ছে 1,20,000, কিন্তু অপারেটিং ইনকাম হচ্ছে 40,000। এর মাধ্যমে আমি ইজিলি বুঝতে পারছি যে আমার স্যালারি দিতে অপারেটিং এক্সপেন্সে আমার 80,000 চলে যাচ্ছে। অর্থাৎ আমি যা কিছু লাভ করছি তার 3/2 আমার স্যালারি দিতে এমপ্লয়ীদের পিছিয়ে চলে যাচ্ছে। হয়তোবা আমি হিউম্যান রিসোর্স ম্যানেজ করে আরও এফিশিয়েন্ট করতে পারি। অর্থাৎ ইনকাম স্টেটমেন্ট আমরা যখনই আরও ভেঙে ভেঙে লিখবো, প্রতিটা ধাপে ধাপে আমরা ইমপ্রুভ করার স্কোপ পাবো। ফাইনালি আমরা যদি আরেকটু ভালো অ্যানালিসিস করতে চাই, আমরা কয়েকটা বছরের ইনকাম স্টেটমেন্ট পাশাপাশি সাজাবো, তাহলে আমরা ডিরেক্টলি বুঝতে পারবো যে কোন কোন জায়গায় আমরা ইমপ্রুভ করেছি, কোন কোন জায়গায় আমরা ডিগ্রেড করেছি। দ্যাট ব্রিংস আস টু দ্য সেকেন্ড স্টেটমেন্ট, উইচ ইজ ব্যালেন্স শিট। নাম শুনেই বোঝা যাচ্ছে যেটা কোনো একটা ব্যালেন্সিং অ্যাক্ট করে। সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টিংয়ের বেসিক ফর্মুলা, অ্যাসেটস ইজ ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। অ্যাসেটস হচ্ছে আমাদের ক্যাশ, ল্যান্ডস, ইকুইপমেন্টস, মেশিনারিজ এটসেট্রা। অন্যদিকে আপনার লায়াবিলিটিস আছে, নোটস পেয়েবল, যেগুলো লোন আপনাকে পে অফ করে দিতে হবে ওগুলো। এবং ফাইনালি থেকে ওনার্স ইকুইটি, অর্থাৎ ওনাররা যে টাইপের ক্যাপিটাল ইনভেস্ট করে অন্য জিনিসপত্র কিনেছেন। তো সবসময় ব্যালেন্স শিটে একটা পাশে আপনার অ্যাসেটস থাকে ইকুয়েশনের মতো, এবং অন্য সাইডে থাকে হচ্ছে যোগফল। কিসের যোগফল? লায়াবিলিটিস এবং ওনার্স ইকুইটিসের যোগফল। এবং দুই পাশটা সবসময় শেষে যদি খেয়াল করেন দেখবেন যোগফলগুলো ইকুয়াল হবে। তো ব্যালেন্স শিট আমাদেরকে ইজিলি বলে যে আমাদের প্রতিটি অ্যাসেটের বিপরীতে কতটা লায়াবিলিটি এবং ওনার্স ইকুইটি আছে। এক্ষেত্রে লায়াবিলিটিসের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে কিছু আছে শর্ট টার্ম লায়াবিলিটিস, যেগুলো 1 বছরের মধ্যে আপনাকে পে অফ করে দিতে হবে। স্যালারিজ, নোটস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল, ওগুলো 1 বছরের মধ্যে আপনাকে বিনিময় করে দিতে হবে। অন্যদিকে আছে আপনার লং টার্ম পেয়েবলস, যেগুলো নিচে লেখা হয়। এবং খেয়াল রাখবেন আপনার যে আইটেমগুলো বেশি লিকুইড, অর্থাৎ ইজিলি কনভার্টেবল ইন ক্যাশ, ইজিলি লেনদেন করা যায়, সেগুলো আইটেম উপরে লেখা থাকে। ফর এক্সাম্পল একদম প্রথমে থাকে আপনার ক্যাশ, তারপর আপনার অন্য জিনিসগুলো থাকে, শেষে থাকে হচ্ছে আপনার ল্যান্ডস, প্রপার্টিস, যেগুলো ইজিলি ক্যাশে কনভার্ট করা যায় না। সিমিলারলি আপনি লায়াবিলিটিসের ক্ষেত্রেও দেখবেন যে উপরে থাকে হচ্ছে শর্ট টার্ম লায়াবিলিটিস, নিচে থাকে হচ্ছে লং টার্ম লায়াবিলিটিস। তো এই গেলে হচ্ছে আপনার ব্যালেন্স শিট, যেটা আপনার একটা আইডিয়া দেয় যে অ্যাসেটস, লায়াবিলিটিস এবং ওনার ইকুইটির মধ্যে সম্পর্কটা কি। ফাইনালি থার্ড স্টেটমেন্টটা হচ্ছে আপনার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এটার নাম শুনলে বোঝা যায় যে এটা কি কাজ করে। এটা আমাদেরকে বলে যে একটা কোম্পানির ভিতরে কত টাকা আসলো এবং কত টাকা ফ্লো করে বাইরে চলে গেল, এবং এটা আমাদেরকে একটা শেষে নাম্বার দেয় যে কত টাকা নেট কোম্পানির ভিতরে আসলো কিংবা কত টাকা নেট কোম্পানির বাইরে গেল। 3 টাইপের বেসিক অ্যাক্টিভিটির মাধ্যমে মূলত এই ক্যাশটা ভিতরে আসে এবং বাইরে যায়। একটা হচ্ছে আপনার নর্মাল অপারেটিং এক্সপেন্সেস কিংবা অপারেটিং অ্যাক্টিভিটিস, লেনদেনের কারণে, সেলসের কারণে, স্যালারি দেওয়ার কারণে আপনার বিভিন্ন ক্যাশ ভিতরে আসছে কিংবা বাইরে যাচ্ছে। এরপরে থাকে হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট এক্সপেন্সেস কিংবা সোর্সেস। আপনি হয়তো বা টাকা দিয়ে কোনো একটা জমি কিনলেন, টাকা কোম্পানির বাইরে চলে গেল, কিংবা জমি বিক্রি করে দিলেন, টাকা কোম্পানির ভিতরে আসলো। ফাইনালি থাকে ফাইন্যান্সিয়াল সোর্সেস, যেরকম কোনো একটা ওনার হয়তো বা টাকা ইনভেস্ট করলো, তো এক্সট্রা ক্যাশ কোম্পানির ভিতরে আসলো, হয়তো বা ক্রাউড ফান্ড করে টাকাটা আসলো কোম্পানির ভিতরে। তাই ক্যাশ ফ্লো আমাদেরকে বলে যে কত টাকা কোম্পানির ভিতরে আছে এবং কত টাকা কোম্পানির বাইরে চলে যাচ্ছে। এবং শেষে যদি আপনি দেখেন যে একটা কোম্পানির অনেক টাকা ক্যাশ রয়ে আছে, তার মানে এই না যে কোম্পানি খুব একটা ভালো কাজ করছে। এটা জাস্ট বলে যে কত টাকা বাইরে গেল এবং কত টাকা ভেতরে আসলো এবং তার ডিফারেন্সটা। কোনো কোম্পানি মনে করেন 2 কোটি টাকা ক্যাশ ফ্লো আছে কিংবা 2 কোটি টাকা এখন জমায়েত আছে, তার মানে এই না যে কোম্পানি খুব একটা ভালো কাজ করছে। হয়তোবা কোম্পানি অনেক জায়গা থেকে ক্রাউড সোর্স করে টাকাটা আনলো, টাকাটা ঠিক মতো ইনভেস্ট করতে পারলো না, তাই টাকা পড়ে আছে, জমে আছে। তার মানে হচ্ছে যে আমরা হয়তোবা ব্যালেন্স শিট বলেন, ইনকাম স্টেটমেন্ট বলেন কিংবা একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বলেন, সবগুলো থেকে আমরা একটা নাম্বার পাবো।
কিন্তু ফাইনাল নাম্বার অনুযায়ী যে কোম্পানি ভালো করছে এমন না। ওই নাম্বারগুলো আরেকটু অ্যানালিসিস করে বিভিন্ন রেশিওর মাধ্যমে বুঝতে হবে যে কোম্পানি আসলে কিভাবে পারফর্ম করছে। কিন্তু তিনটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বুঝলেই মোটামুটি একটা স্ন্যাপশট পাবো যে কোম্পানি কেমন পারফর্ম করছে। বাকিটা বুঝতে হলে বিভিন্ন টাইপের রেশিওস আছে, এফিসিয়েন্সি রেশিওস আছে, যে অ্যাসেটস কীভাবে ব্যবহার করছে, হিউম্যান রিসোর্স কীভাবে ব্যবহার করছে, ইনভেন্টরি কেমন ম্যানেজ করছে, লেভারেজ রেশিওস আছে, ইকুইটি রেশিওস আছে, যেগুলো দিয়ে আমরা এক্সট্রা অ্যানালিসিস করে কোম্পানির সার্বিক অবস্থা বুঝতে পারবো। তো আজকে আমরা দেখে নিলাম যে তিনটা বেসিক স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট, যেটার মাধ্যমে কোম্পানি একদম বেসিক ফাইন্যান্স সম্পর্কে আমরা ধারণা তৈরি করতে পারি। সকল বিবিএস স্টুডেন্ট কিংবা যারা বিজনেস পড়ে তাদের এই সম্পর্কে বেসিক ধারণাটা থাকে, এবং আজকে থেকে আপনার এই ধারণাটা থাকবে যদি আগে না থেকে থাকে। এবং যদি আপনার মনে হয় যে এই ভিডিওতে যা জানতে পারলেন সেটা অন্য আরেকজন জানলে খুবই সুবিধা হবে, প্লিজ তাহলে ইন দ্যাট কেস ভিডিওটি তার সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না।